জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনে যাব না। একটি বিষয় আসলে আলোচনা আসা দরকার। দেখেন, জুলাই জাতীয় সনদে যে কথাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়িত হলে দেশের জন্য ভালো। সেখানে অনেকগুলো নোট অফ ডিসেন্ট রয়েছে। এই নোট অফ ডিসেন্টের সমাধান কি? এর মানে যতটুকু আমরা ঐক্যমতে এসেছি, বাকিটা আমরা দলগুলো মানুষের কাছে যেতে পারি, মানুষকে বলতে পারি যে আমরা ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করব। যে ক্ষমতায় যাবে সে বাস্তবায়ন করবে। আর বিএনপির পক্ষ থেকে তারা যেটি নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা বাস্তবায়ন করবে না। তবে এইটা খুব ভালো যে বিএনপি অন্তত প্রতারণা করছে না। যতটুকু করতে পারবে ততটুকু বলছে, আর যতটুকু করতে পারবে না ততটুকু তারা বলছে আমরা এটা পারবো না। অর্থাৎ বাংলাদেশে এখন যে নতুন রাজনীতির কথা বলা হচ্ছে, এখানে কিন্তু এই প্রতারণার রাজনীতি এটা থাকছে না। এটা অত্যন্ত পজিটিভ পরিবর্তন। তবে জুলাই জাতীয় সনদের সবকিছুকে এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব? যারা বলছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত না হলে, আইনগত ভিত্তি না দিলে নির্বাচনে যাব না, দেখেন এই জুলাই জাতীয় সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা আছে। যদি আপনি এখন এটা বাস্তবায়ন করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে? অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে দিতে হবে। এরপরে নতুন একটি নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আমাদের ভিতরে এতটা ভিন্নমত, আমরা কেউ কারোর মুখ দেখতে চাই না। এই অবস্থায় যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে যাই, সেক্ষেত্রে কি হবে? আর একটি সংকট ঘনীভূত হবে। আর এই কারণে আমরা মনে করি সবকিছু আসলে এখনই বাস্তবায়ন করা সম্ভবপর নয়। যতটুকু সম্ভব সেটা বাস্তবায়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের মাধ্যমে। আর যতটুকু সম্ভবপর নয়, এমন একটি বন্দোবস্ত তৈরি করা যাতে করে আগামীতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তিনি এইটা বাস্তবায়ন করতে বাধ্য থাকেন। সেটি হতে পারে 6 মাস, 1 বছর, 2 বছর। এটি আলোচনার মাধ্যমে আমরা সমাধানে আসতে পারি। আমি শেষ করছি, আর 2 মিনিট কথা বলবো। দেখেন, আমাদের মধ্যে কিন্তু আলোচনা আছে অদৃশ্য সরকার নিয়ে। এখন আমার কথা হলো যে এই অদৃশ্য সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? এর কারণটা হলো, তারা যখন ক্ষমতায় বসে, আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, ফ্যাসিবাদের কিন্তু পতন হয়নি। সুতরাং সচিবালয়ে, পুলিশে, বিভিন্ন দপ্তরে, সেক্টরে, গোয়েন্দা সংস্থায়, বিভিন্ন বাহিনীতে যে সকল ফ্যাসিবাদের দশররা রয়েছে, আপনারা তাদেরকে সরিয়ে দেন। কিন্তু সরকার মনে করলো যে এখন যদি আমি ওই জামাত বিএনপির তকমা দিয়ে যাদেরকে 16 বছর হাসিনা বঞ্চিত করেছে, এখন যদি তাদেরকে আমরা প্রমোশন দিই, সেক্ষেত্রে এই ব্যক্তিরা তো জামাত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করবে, আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবে না। যে কারণে উপদেষ্টা পরিষদের কতিপয় ব্যক্তি তারা মনে করলেন যে আওয়ামী লীগের যারা রয়েছে, আওয়ামী লীগের সুবিধাভোগী, এদেরকে ভয় দেখিয়ে কাজ করাতে হবে। এবং এটা আমি জেনেই বলছি, আমি জানি, এই জন্য বলছি যে তারা এই ধরনের চিন্তার জায়গা থেকে ওই আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে রেখে দিল। সচিবালয়ে যান আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, গোয়েন্দা সংস্থা 16 বছরে যেটি করেছে, 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন, 24 সালে নির্বাচন কারা করেছে? একজন সিএসি তো বলেছে যে গোয়েন্দা সংস্থা করেছে। সেই গোয়েন্দা সংস্থার পরিবর্তন না করে, পুলিশের সংস্কার না করে, এই আমলাদেরকে সংস্কার না করে আপনি কি নির্বাচন করতে চান? আমি জানি না বিএনপি এই বিষয়ে আমার সাথে একমত হবে কিনা। বর্তমান যে প্রশাসনিক কাঠামো রয়েছে, এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। সুতরাং অবশ্যই নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য এই ফ্যাসিবাদের দর্শকদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।